পবিত্রতা খায়, পবিত্র জায়গায় বসে। দ্বিতীয় মিসরা, ওয়ালা তুফসিদ ওয়ালা তুফসিদ, মৌমাছি নোংরা জায়গায় বসে না, মৌমাছি ফাসাদ সৃষ্টি করে না, মৌমাছি ভেজাল জায়গায় বসে না। ইদ্রিস কান্দুলবিলাকে মৌমাছির এক একটা শাসন নীতির মধ্যে 26,000 বাসা আছে, 8,000 পাহারাদার আছে। কোনো মৌমাছি যদি বাজে জায়গায় নোংরা জায়গায় বসে, 20টা জায়গায় বসে, খারাপ জায়গায় বসে, তার শাস্তি হলো তাকে হত্যা করে দেওয়া। কেন আল্লাহ বলে ইয়াখরুজু মিন বুতুনিহা শিফাউল লিন্নাস, মৌমাছির পেটের থেকে যে নির্যাস আমি বাইর করি, বড়ই ফুলে বসে, গেন্দা ফুলে বসে না, হাসনাহেনা ফুলে বসে, বকুল ফুলে বসে, সরিষা ফুলে বসে, সুন্দরবনের খলসা ফুলে বসে, যেটার দ্বারা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। মৌমাছিরে ওহী দিলাম, মৌমাছির পেটের থেকে যেটা বের হবে এটা মানুষের কল্যাণের জন্য বের হবে। ডাক্তারের জন্য মধু শেফা, ওলামাদের জন্য মধু শেফা, পীরের জন্য মধু শেফা, এমপির জন্য মধু শেফা, রিক্সাওয়ালার জন্য মধু শেফা, ক্যান্সারের জন্য মধু শেফা, আওয়ামুন নাসের জন্য মধু শেফা। তাহলে ওহির ধারক বাহক যারা হবে ওলামায়ে কেরাম, বুখারী পড়ানেওয়ালা, জালালাইন পড়ানেওয়ালা, তিরমিজি পড়ানেওয়ালা, এ কোনো ফিতনাবাজ হইতে পারবে না, 1-2 ডালে বসবে না। মৌমাছি যে ডালে আরেকজন ফুলে বসছে ওই ফুলে মৌমাছি বসে না। আমার ভাই বসছে, আমি ওইখানে আঘাত সৃষ্টি করব না। আকালাত তয়্যিবান ওয়াজাত তয়্যিবান, মৌমাছি পবিত্র খানা খায়, মৌমাছি পবিত্র জায়গায় বসে। ওয়ালা তুকসির ওয়ালা তুফসির, মৌমাছি ফাসাদ করে না, মৌমাছি নষ্ট জায়গায় বসে না। এবার মৌমাছির একটা গান আছে, গীত আছে, মৌমাছি গান গাইতে 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 এক রাস্তা দিয়ে যায়, সুবুলা, এক রাস্তা দিয়ে এক তরিকায় যায়। ওই মৌলবী ওই তরিকায়, রিক্সা মার্কা এক তরিকায়, পাংখা মার্কা এক তরিকায়, দাড়িপাল্লা এক তরিকায়, দেওয়ালগড়ি আরেক তরিকায়, গোলাপ ফুল আরেক তরিকায়। কারো গীত এক না, ওহির এক আয়াত দিছে মৌমাছির, গীত এক, সুর এক, খানা এক, চলা এক। ও ওলামারা, ও ওহিওয়ালারা, ও ওহিওয়ালারা এখনো গীত এক বানাইলা না, সুর এক বানাইলা না, কণ্ঠ এক বানাইলা না, নীতি এক বানাইলা না। নীতি আদর্শ কণ্ঠ যদি এক না বানাও, ওহির মারিফত না বানাও, নবীর প্রেম না বানাও, নবুয়তের আখলাকের প্রেম না বানাও, তো অচিরেই আবার আসতেছে ফ্যাসিস্ট সরকার, বাইরায়া মাজা ভাঙ্গা লাইব। তর্জমা বুঝাই পারলাম, সূরা নাহলের এক আয়াতের তর্জমা আমি কোরআন হাদিস দিয়ে বুঝাই না, মানে যেমনি কইছি এক আয়াতের তর্জমা বুঝছেন নি? আচ্ছা, এবার আমি যে আয়াত পড়ছি, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, উলামায়ে কেরাম সবাই ওয়াজ জানে, সবাই মসজিদে বলে, ওয়াজে বলে, হয়তো কারোটা মুসল্লিরা শোনে না। জুমার দিন সব মুসল্লিরা নিচের দিকে ছায়া থাকে। ইমাম সাহেব মনে করে আজকে যা মোতালা করছি সব বাড়িতে আমি বড় একটা ভাষণ দিয়ে দিই। আমি মাঝে মাঝে বৈশা বৈশা দেখি কোনো মুসল্লি বয়ান লয় না, মনে কষ্ট নিয়েন না। ইমাম সাহেবরা, খতিব সাহেবরা মনে করে আজকে একদম আবা কাবা পইরা সাজিয়া লিপস্টিক লাগাইয়া কাপড় আতর টাতর লাগাইয়া মনে করছে আজকে এমন একটা সাবজেক্ট মোতালা করছি, এই সাবজেক্টের উপরে মুসল্লি করে পাগল বানাই দিন। মসজিদে যে দেখতে এতে কইতেই গেছে এই মুসল্লিরা সব মুসল্লি কয় হুজুর আপনি যা কন কন, আমি সুদ খাই, ওইটার ঘুষ খাই, ওইটার মায়া কলেজে চাকরি করে, ওইটার মায়া ব্যাংকে চাকরি করে, ওইটার এনজিওর পয়সা, ওইটার নাদুস কুদুস পয়সা, ওইটার রাইতের পয়সা, ওইটার সবল মারা পয়সা, ওইটার গম চোরা পয়সা, ওইটার বিএনপি চোরা পয়সা, ওইটার আওয়ামী লীগ চোরা পয়সা, ওইটার মার্কা চোরা পয়সা। আপনি ব্যাগ বাড়ি খান, আপনি যা খান আমরা ঘুমাই, আপনি ব্যাগ বাড়ি খান। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি ঘটনা লেখছে, এই আয়াত প্রসঙ্গে আমি আয়াতের তর্জমা করি। বুঝলেন, এক বাদশাহ, আল্লাহ যা চায় তাই হয়। এক বাদশার পেশাব বন্ধ হয়ে গেছে, ওলামায়ে কেরাম জানেন বাদশার
পেশাব। বাদশা বড় অহংকারী ছিল, দাপটওয়ালা ছিল, জুলুম করতো, জালেম ছিল, কাউরে তোয়াক্কা করতো না, মৌলবী মানতো না, শাইখুল হাদিস মানতো না, ইমাম মানতো না, তোলাবা মানতো না, পীর সাহেব মানতো না, হুজুর মানতো না। আল্লাহ কয় খারা করে যে কেউ মানাই পারে না, আমি আল্লাহ নাইট টাইট দিলে কেউ আর ক্ষমতাওয়ালা থাকতে পারে না। আমি আল্লাহ যদি নাইট ঢিলা বানায় দেই, আমি আল্লাহ যদি আবু সাঈদের রক্তের বিনিময় হাসানাত দাঁড়ায় নাই, বিএনপি দাঁড়ায় নাই, জামাত দাঁড়ায় নাই, শাইখে চরমনাই রাজপথে যাওয়ার কারণে আওয়ামী লীগের পদবদল হয়ে গেছে। শাইখে চরমনাই আজকে চরমনাইরে বাদ দিয়া, আবু সাঈদের বাদ দিয়া নতুন মৌলবীরা, নতুন ওহিওয়ালারা, নতুন আন্দোলনওয়ালারা মার্কা লইয়া লাফায় গে ক্ষমতায় যাবে। আল্লাহ বলে ক্ষমতার জন্য যাও, ক্ষমতায় যাও, কিন্তু ওহির মার্কা ঠিক কইরা লাও, ওহির গীত ঠিক কইরা লাও, ওহির সুর ঠিক কইরা লাও। মৌমাছি নাপাক জায়গায় বসে না, নাপাক খানা খায় না, নাপাক ফুলে বসে না, গেন্দা ফুলে বসে না। গেন্দা ফুলে দেখছেন মৌমাছি বসতে, বল্লা বসে বিষাক্ত। মৌমাছি বড়ই ফুলে গুনগুন গুনগুন করে, লেসু ফুলে গুনগুন গুনগুন করে, আম ফুলে গুনগুন গুনগুন করে। আল্লাহু আকবার। তো জালিম বাদশাহ দু তিনটা ঘটনা কম, আল্লাহ যদি বাঁচায়। এই আয়াত প্রসঙ্গে সন্ধ্যার আয়াত বড় মজার আয়াত। কেন নিতাম না, ওলামায়ে কেরাম বেশি এর জন্য। আল্লাহ বলেন ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাজিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন ফালাম্মা জাআ সুলাইমান ক্বালা তুমিদ্দুনানি বিমালিন ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। আমি পয়গম্বর সুলাইমানের বাদশাহী দিলাম, জিন ও ইনসানের বাদশাহী দিলাম, পয়গম্বরীও দিলাম। পয়গম্বর সুলাইমান জিন ও ইনসানের বাদশাগিরি করে। ওয়া হুশিরা লি সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। এখান থেকে তরজমা করলে পুরাটা বোঝা যাইব, লম্বা সময় লাগবে। তো সুলাইমান পয়গম্বরের বাদশাহী অনেক দীর্ঘ পর্যন্ত পৌঁছতে লম্বা ইতিহাস। তো একদিন সুলাইমান, ওই ওলামায়ে কেরাম জানে, যখন সুলাইমান নামল ওয়াদিয়ে নামল পিপরার এলাকায় আসরের নামাজ পড়ার জন্য নামছে, তো পিপরা একটা ওয়াজ করছে। এই ওয়াজটা সুলাইমানের কাছে বড় পছন্দ হয়ে গেছে। এই ওয়াজ দ্বারা আল্লাহ তাআলা সুলাইমান পিপরার ওয়াজটা বড় পছন্দ হওয়ার কারণে কোরআনে কারিমে পিপরার নামে আল্লাহ লম্বা ওয়াজ সূরা নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। পিপরা কি কয়? হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নাম ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। হে আমার গণপ্রজাতন্ত্রী পিঁপড়া দলেরা, ওই যে সুলাইমান লস্কর সৈন্য সামান্য লয়া আসতেছে, সুলাইমান হারায়া পিছায়া মাইরা দিবে। সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। তোর মতো গরিব পিঁপড়া মইরা গেলে সুলাইমানের দৈত্য দানবরা টের পাবে না। পয়গম্বর সুলাইমান রে ওয়াউল্লিমনা মানতিকাত তায়র, আমি আল্লাহ সুলাইমান রে পাখির বলি শিখাইলাম, কবুতরের বলি শিখাইলাম, পিঁপড়ার বলি শিখাইলাম। পিঁপড়ার কথা শুনিয়া পয়গম্বর সুলাইমান আশ্চর্য হয়ে বলে, কিরে পিঁপড়া, তোর ওয়াজে কি জাদু আছে? ওয়াজে দি ইন্না মিনাল বায়ানে লা সিহরান, কিছু কিছু বয়ানে কি আছে, যেমন কুয়াকাটা হুজুরের বয়ানে কি আছে, জাদু আছে। তো বলে যে পিঁপড়া তোর ওয়াজে জাদু আছে, আমার আর একটু ওয়াজ শোনা। কই আমি কি ওয়াজ করালাম? কই না 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 না, তুই যা বলছো যেটা আমি শুনে ফেলাইছি, আমার আর একটু কয়া। এবার পিঁপড়া বলে, ওগো পয়গম্বর সুলাইমান, মিশরের বাদশাহ সুলাইমান, দাউদের বেটা সুলাইমান, আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান, আমি তুচ্ছ ক্ষুদ্র মানুষ, রিকশাওয়ালা, জমিনের মধ্যে কোন রকম চলাফেরা খাই, আমি গরিব মানুষ, আপনার কি ওয়াজ করো? কয় না, তোর ওয়াজের কোনো কাছে মাথার ব্রেন ওয়াশ হয়, একটু কস না। সুলাইমান তাহলে শুনে লও, এই হাওয়ার উপরে বেশি দিন থাকা যায় না, এই প্লেনে বেশি দিন খাওয়া যায় না, এই বঙ্গভবনে গণভবনে বেশি দিন থাকা যায় না, এই ক্ষমতা বেশি দিন রাখা যায় না। ও সুলাইমান,
মাটির তলে যাওয়া লাগে। এ উপরে বেশি দিন থাকা যায় না, উপরের সৌন্দর্য থাকে না, উপরের আকর্ষণ থাকে না, বক্তৃতা থাকে না, চেয়ার থাকে না, যৌবন থাকে না, থাকে না, থাকে না। এখানে থাকারও জায়গা না, সুখেরও জায়গা না। সুলাইমান এর নেতা নেত্রী সবসময় থাকে না, এ পাহারাদারি সবসময় তোমার সাথে থাকবে না। তাহলে মরার আগে মাটির তলের বাসাটারে ঠিক বানা। ওয়াদিয়ে নাম قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم। আমি আমার পিপিলিদেরকে বললাম, ও গণপ্রজাতন্ত্রী পিঁপড়ার দলেরা, লাফালাফি করো না। শহীদ আবু সাইদের বাংলাদেশে তোমরা গর্তের মধ্যে 17 বছর দেন না, বিএনপির নেতারা খারাইলেই 17 বছরের কথা কয়। 17 বছর আওয়ামী লীগ তারাই তারো নাই, কাউয়াকাদেররে তারাই তারো নাই, দরবেশরে তারাই তারো নাই। ওরা আমার সামনে যায় আবু সাইদের রক্ত দিয়া, শাইখে চরমনাই সামনে দিয়া, এখন তোমরা দখল করছো রাজপথ, টেন্ডারবাজি করো, চান্দাবাজি করো, ধান্দাবাজি করো। সাবধান, ইসলাম বাদ দিয়া, ওলামা বাদ দিয়া, তোলাবা বাদ দিয়া, কোরআন বাদ দিয়া এদেশে কোন নীতি চলবে না। فتبسم ضاحكا من قولها। পয়গম্বর নবী সুলাইমান পিঁপড়ার কথায় হাসা দিলেন, তাবাসসুম মুস্কি আসলেন। কিরে পিঁপড়া, আসলে দি তোর কথায় জাদু আছে, তুই আমারে আরেক কলি ওয়াজ শোনা, তুই আমারে আরেক কলি ওয়াজ শোনা। আল্লাহর পয়গম্বর বাদশা সুলাইমান, আমি কেমনে আমারে ওয়াজ শোনাইমু? কয় না কলা কয় সুলাইমান, এই ক্ষমতা চিরদিন থাকে না, মাটির উপরে চিরদিন ক্ষমতা দখলদারি করে রাখা যায় না। ও সুলাইমান, যাবেন তো যাবে, আপনার সৈনিকদেরকে বইলা দেন, নেতাদেরকে বইলা দেন, কর্মীদেরকে বইলা দেন, মন্ত্রীদেরকে বইলা দেন, পিছনের ইতিহাস ভুলে যায় না, পিছনটা ভুলে যায় না, পিছনটারে সামনে লাও, যে পিছনে ভুলে যায় আল্লাহ তারে অধপতন দিয়ে দেয়। এবার পয়গম্বর সুলাইমান পিঁপড়ার কথা শুনে সেজদায় কইরা কান্দে আর বলে, আলা রাব্বি আউজিনি আন আশকুরা। ওয়াদিয়ে নামল মাকালামায় সুলাইমান লম্বা কিতাবের মধ্যে আছে, সব বললে এক আয়াত পর্যন্ত আমি সামনে যেতে পারবো না। আমার টার্গেট যে আয়াত, তো সুলাইমান নবী এবার আসরের নামাজ পড়া দেখে যে পানির প্রয়োজন হুদহুদুরে দেখে না, হুদহুদুরে দেখে না, ওলামায়ে কেরাম জানে। মা কতফাক্কাদাত তায়রা ফাকালা মা আলিয়ালা আরাল হুদহুদাম কানা মিনাল গায়বিন। কিরে হুদহুদুরে দি দেখি না, হুদহুদ অনুপস্থিত কা। লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা। হুদহুদ তুই অনুপস্থিত হইলি কা, কর্মী অনুপস্থিত হইলি কা, কোন জায়গায় চাঁদাবাজি করছস, কোন জায়গায় টেন্ডারবাজি করছস, তোরে শাস্তি দিন। উচিত কি কর্মীরে টাইট দেওয়া, কারণ কর্মীরে ছাইড়া দিছে, যেই চাঁদাবাজি করে এই এমনি একাই বহিষ্কার করে দিলাম। লাউ আযিবান্নাহু আযাবান শাদীদান আও লাযবাহান্নাহু, জবাই করে দিব, আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, অথবা প্রকাশ্য কোনো দলিল আনতে হবে। ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিদ বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। হুদুদ দূরে উড়তে উড়তে এক বাগানে যেয়ে দেখে আরেক জাতীয় ভাই, জাতীয় হুদুদ টুকটুক করে আপেল ফল খায়। ঘুরতে ঘুরতে মিশর থেকে ইয়ামানের বর্ডার কওমে সাবা, বাগান দ্বারা ভরা, আপেলের বাগান দ্বারা ভরা। সূরা সাবার আয়াত উলামায়ে কেরাম জানে। আরে হুদহুদরে দেখা গল্পে জমে গেছে, কিরে ভাই, কিরে তুই করতে নাইলি? আমি একজনের অধীনে থাকি, বড় এক রাষ্ট্রওয়ালা, বড় এক প্রধানমন্ত্রী মহিলা। ওয়াজাতুহা কওমুহা ইয়াসজুদুনা লিশ-শামসি, সূর্য পূজা করে, মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া। ওয়াজায়্যানা লাহুমুশ শাইতান, শয়তানের সাজে সাজে কখনো লিপস্টিক মাইরা বাইরে ল্যাংডা হয়ে যায়, কখনো কর্মীদের সামনে ল্যাংডা হয়ে যায়। দেখেন না বর্তমান নেত্রী, বর্তমান নেতা নেত্রীরা, বহুত মহিলারা ল্যাংডা হয়ে পোস্টার দিয়ে দিছে। দেশ স্বাধীন করলো আবু সাইদ, দেশ স্বাধীন করলো শাইখে চরমনাই, দেশ স্বাধীন করলো খোবাইব, দেশ স্বাধীন করলো ওলামায়ে কেরাম। ল্যাংডা মহিলারা পোস্টার দিয়ে সারা জামালপুর, সারা পদ্মা বিড়ি, সারা যমুনা বিড়ি, সারা রাস্তায় যত ফাঁতি নেতা, ল্যাংড়া নেতা, লুলা নেতা, খয়রানি নেতা, অন্ধ নেতা, কানা নেতা, মাথা ফোলা, সব মার্কা দিয়ে বেরিয়ে লাগছে।
এই মার্কার জন্য কি দেশ স্বাধীন করলাম? আবু সাইদ কি রক্ত বুক পাইতে দিছে এই মার্কা পাওয়ার জন্য, না সংস্কার করার জন্য? টিওনো সংস্কার করতে হবে, উপজেলা সংস্কার করতে হবে, ডিসি সংস্কার করতে হবে, মোহতামিম সংস্কার করতে হবে, ভাইস প্রিন্সিপাল সংস্কার করতে হবে। সংস্কারের জন্য বলে তাই তোর বাদশাহ পূজা করে, এই পূজাটারে সংস্কার করা লাগবো। এখানে আল্লাহর জমিনে আল্লাহর আপেল খাইব, আল্লাহর বেদানা খাইব, আল্লাহর ঝর্ণা গ্রহণ করব, আল্লাহর পানি গ্রহণ করব, আল্লাহর বাতাস নিব। আর লিপস্টিক লাগাইয়া মার্কা 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 লাগাইব না, না এটা হবে না। তোর রানীরে সংস্কার করাইতে হবে। হুদহুদ দাঁড়ায় গেছে সংস্কারের পক্ষে। আল্লাহ হুদহুদ কোন নিয়তে দাঁড়ায় গেছে? বিলকিস রানীরে সংস্কার করার পক্ষে। আল্লাহ ইয়াসজুদু লিল্লাহি সিজদার আয়াত। এবার দৌড়াইয়া গেছে সুলাইমানের কাছে, যে আজিরা দিছে, সুলাইমান আমি আইছি। ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। কই আসিনি? সংস্কার করার জন্য আন্দোলন করলাম। কই আন্দোলন করছিলি? অমুক দেশের বাগানে যাইয়া আরেকটা উদুদ পাখির সাথে বইয়া গল্প করছি, তার একটা মন্ত্রী রানী আছে, এটাই বলে লিপস্টিক লাগায়। সংক্ষেপে কইলাম, তুই যে সত্যবাদী কি মিথ্যাবাদী? ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। আমি দেখবো তুই আসলেই কি আমারে ধোকা দিলি, ধোকা সংস্কার, ধোকাবাজি করলি, না টেন্ডারবাজি করবি, না সান্দাবাজি করবি? তোর সংস্কার করার নিয়ত না সান্দাবাজি করার নিয়ত, আমি তোর পরীক্ষা করব। কথা বুঝছেন আপনারা? ইজহাব কি কিতাবি, যাও যাও আমার পক্ষ থেকে সিডি হয়ে যা। হাযা ফালকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। ঘটনা ওয়াজের উদ্দেশ্য না, একটা আয়াত বোঝানোর উদ্দেশ্য। ইজহাব বিকিতাবি, বাদশা সুলাইমান পয়গম্বরের চিঠি লইয়া যা। ফালকি ইলাইহিম, বিলকিস রানীর উপরে চিঠি ফাটাইয়া আসবি না। ফানজুর মাযা ইয়ারজিউন, দেখবি অপেক্ষা কইরা কি কয় চিঠি, উত্তর কি দেয়। ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। হুদুদ সুলাইমান নবীর চিঠি লইয়া দ্রুত গতিতে কওমে সাবা বিলকিসের সিংহাসন, বিশাল সিংহাসন এখন নাই। আমি যখন গেছি আরো 13 বছর আগে ইয়ামানে সময় লাগাইছি, তখন দেখছি বিলকিসের সিংহাসনে যে চিঠি ফালাইয়া বুকের উপরে এক মহিলার রানী, দেশের প্রধানমন্ত্রী চিঠি পাঠাইছে। মহিলা থরথর করে লাগে ওঠে, কি রে সিআইডি কই, গোয়েন্দা সংস্থা কই, জেনারেল ওয়াকার কই, অমুক সেনাবাহিনী কই, আমার ঘরের মধ্যে সিডি আইলো কেমনে, আমার বুকের উপরে সিডি কেমনে দিল? ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। এটা কোনো পাতি নেতা ছিল না, দেবনী মহিলা, চুন্নি মহিলা, বাদান্না মহিলা ছিল না, বুদ্ধিমতী রানী ছিল। এটা সম্মানিত সিডি। সিডির উপরে লেখা কি? ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কোনো সাধারণ চিঠি না, এটা বিসমিল্লাহ গ্রুপের সিডি। এখন গ্রুপের সিডি বিসমিল্লাহ রহমান, এটা আসমানের মালিকের পক্ষের সিডি। কোরআন এক চিঠি দিলাম, কোরআন এক প্রেম দিলাম, ওহী দিলাম, মারিফাত দিলাম। এই চিঠি হৃদয় লাগা পাওয়ার পরেও যে দৌড়াও, সে আর মানুষ থাকে না, সে জানোয়ার হয়ে যায়। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। ও বিলকিস রানী, লাফালাফি করো না, দাফাদাফি করো না, এটা বিসমিল্লাহ গ্রুপের আত্মসমর্পণ করো। এবার বিলকিস রানী চিঠি পড়ে। ক্বালাত, মহিলা, ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি। ও আমার মন্ত্রী পরিষদ, স্বরাষ্ট্রমন্ত্রী কাউয়া কাদের, দরবেশ সালমান কাকা, চিঠি তো দিছে সাইকুল হাদিসের বলায়, মামুনুল হক সাহেব, চরমনাই পীর সাহেব, কও দেই কি করি। স্বরাষ্ট্রমন্ত্রী কয় পাত্তা দিয়েন না, অমুকে কয় পাত্তা দিয়েন না, কাউয়া কাদের কয় পাত্তা দিয়েন না। শেখ হাসিনা বুদ্ধি ছিল, কয় পাত্তা দিব না, কিন্তু পকেটে হুজুর করে মুলা ডুয়াই দিন। সব মৌলবি করে শেখ হাসিনা পকেটে কি দিছে? মুলা ডুয়াই দিয়ে গেছে, এখনো কিচ্ছু পান নাই। কইতেছে সামনে হইতেছে। ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ। স্বরাষ্ট্রমন্ত্রী কয় আমরা কি জনবলে কম নেই, এক দেখায় দিন, মৌলবীকে দেখায় দিন। বিসমিল্লাহ বিসমিল্লাহ মানি না, ইসলামী শরিয়া মানি না, আইন টাইম মানি না। এই দেখায় দিছে আমেরিকার টনক নড়ে গেছে, জার্মানের টনক নড়ে গেছে, চায়নার টনক নড়ে গেছে। মোল্লা ওমর রে বিসমিল্লাহ গুরু কেউ ডরায় নাই, এখন সারা পৃথিবী ডরায়।
قالت أيها الملأ أفتوني نحن أولو قوة وأولو بأس شديد فإننا والأمر إليك فانظري ماذا تأمرين আমরা শক্তিশালী প্রধানমন্ত্রী আপনি খালি হুকুম দেন ফিসালা ফয়নানা লাভালাভি করিস না قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا عزة أهلها أذلة কোন বাদশা যদি কোন দেশের মধ্যে ঢোকে তার অস্তিত্ব থাকে না সুরমার করে দেয় থানবী রহমাতুল্লাহ বয়ানুল কোরআনের মাসালেকে সুলুক বের করছে কোন মৌলবীর সিনায় যদি আল্লাহ আসা যায় কোন মৌলবীর সিনায় যদি আল্লাহ আসা যায় কোন প্রেমিকের সিনায় যদি আল্লাহ আসা যায় মাওলা আসা যায় সে পৃথিবীর আর কাউরে ডরায় না আর কাউরে ডরায় না আর কাউরে ডরায় না যার হৃদয়ে কোরআন দিয়া বিজয় হয় আল্লাহ দিয়া বিজয় হয় সে বিএনপি বোঝে না আওয়ামী লীগ বোঝে না মার্কা বোঝে না সে তো বলে এক নেতা এক কাহিনী এক সুর ওহির ইলমওয়ালা আল্লাহ ছাড়া আল্লাহর জমিনে আর কারো কথা মানি না قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا عزة أهلها أذلة وكذلك يفعلون এবার বিলকিস রানী বড় বুদ্ধিমতী ছিল কয়দা পরীক্ষা করি কি দিয়ে পরীক্ষা করবা ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতুন এটা কি আসল বিসমিল্লাহ না নকল বিসমিল্লাহ এইটা আমার আয়াত ওয়াজ যতক্ষণ যা করছি পাও এই ওয়াজের আয়াত হলো এটা ওয়াজের আয়াত কোনটা এইটা ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া এই শেখ হাসিনার মতো কয় স্বরাষ্ট্রমন্ত্রী কাউকাদের অত লাফায়েন না দেখি শফি আহমদ শফির কাছে নাজারে যায় আহমদ শফিরে শুকরানা মাহফিল দিয়া মুলা খাওয়াইয়া দেই হুজুর করে পাগল বানাই করেনি ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন বিলকিস রানী কয়টা আসল বিসমিল্লাহ না নকল বিসমিল্লাহ আসল মাওলানা না নকল মাওলানা আসল পয়গম্বর না নকল পয়গম্বর এটা আমি হাদিয়া দিয়া পরীক্ষা করুম এটা ওয়াজ ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতুন এবার মুরসিলা পাঠাইছে সুলাইমানের কাছে হাদিয়া ফানাজিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন দেখেনি মৌলবী বর্ষি খায়নি দেখেনি মৌলবী বিএনপি যোগ দেয়নি দেখেনি মৌলবী জামাতে যোগ দেয়নি দেখেনি মৌলবী বামপন্থীতে যোগ দেয়নি টোপ লাগায় দেয় আপনারা এমপি বানায় দিন আপনারা নেতা বানায় দিন আপনারা ক্ষমতা দিয়ে দিন মৌলবী তোমার কোরআনওয়ালা বানাইলাম ওহিওয়ালা বানাইলাম লা তামুদ্দান্না আইনাইকা কোরআনওয়ালা দুনিয়ার জাগতিক কারো দিকে তাকাবে না জাগতিক নেতৃত্বের দিকে তাকাবে না কোরআনওয়ালা তো কোরআন খুললে মাওলা দেখে কোরআনওয়ালা কোরআন নিয়ে দাঁড়াইলে রাত্রে দাঁড়াইলে মাওলা দেখে দিনে দাঁড়াইলে মাওলা দেখে সংসদে গেলে মাওলা দেখে রাজপথে গেলে মাওলা দেখে যেখানেই যায় সে মাওলারে দেখে সে সংসদ দেখে না সে ক্ষমতা দেখে না টেন্ডারবাজি দেখে না ওহির ইলমওয়ালা আল্লাহ ছাড়া আর কাউরে দেখে না ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতুন ফানাজিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন বড় স্বর্ণের দুই বস্তা লয়া স্বর্ণের ইট লয়া বহর লয়া বিলকিস রানীর মিশর কওমে সাবা থেকে মিশর পর্যন্ত সুলাইমান নবীর কাছে আসছে সুলাইমান নবীকে আসতে দাও ফালাম্মা জা সুলাইমান নবীর কাছে স্বর্ণের বস্তা লয়া আইছে কি লইছে স্বর্ণের বস্তা ক্বালা আতুমিদ্দুনানি বিমালিন এইটা ওয়াজ এই আতুমিদ্দুনানি বিমালিন আমি মাওলানা আমি ওহিওয়ালা মারিফতওয়ালা কোরআনওয়ালা নবীওয়ালা প্রেমওয়ালা আতুমিদ্দুনানি বিমালিন আমারে মাল দিয়ে কিনে নেবা ফামা আতানি আল্লাহ খায়রু আমারে আমার মাওলায় দুনিয়ার কোনো মাল না দিলেও আমার মাওলায় আমার সিনার মধ্যে আল্লাহর প্রেম দিয়ে দিছে কোরআনের ইলম দিয়ে দিছে মিম্মা আতাকুম আমার মাওলায় আমার যে কোরআন দিছে বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন তোমরা তোমাদের স্বর্ণ লইয়া নেতাগিরি লইয়া এমপিগিরি লইয়া যাও সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফারের মুখ সম্রাট তোরে মন্ত্রিত্ব
নেতৃত্ব দিয়া দিন, মহিলা দিয়া দিন, রাষ্ট্রের অর্ধেক দিয়া দিন, তুই খালি আমার কপালে একটা চুমা দিবি, আমার মাথায় একটা চুমা দিবি। না 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 না, নবীর প্রেমে দেওয়ানা হইলাম, নবীর প্রেমে পাগল হইলাম, ওহির নবুয়তের প্রেমে আকর্ষণ হইলাম। কাফেরের সাথে মুসলমানের কোনো মিল হয় না, কাফেরের কপালে মুসলমান চুমা দিতে পারে না, কাফেরের হাতে মুসলমান চুমা দিতে পারে না। আমারে মাইরা লাও, আমারে আগুনে জ্বালায় লাও, আমারে টুকরা টুকরা করে লাও, সেনাবাহিনী জ্বালায় লাও। সাবধান ও ওহী ইলমওয়ালারা, ও নবুয়ত ইলমওয়ালারা, ও তোলাওয়ালা, ও বুখারীওয়ালারা, ও তিরমিজিওয়ালারা, মৌমাছির কণ্ঠে কণ্ঠ মিলাও, মৌমাছির প্রেমে প্রেম মিলাও, মৌমাছির সুরে সুর মিলাও। নবুয়তের ইলম যারে দিলাম সে দুনিয়া পায়া আল্লাহ বলে না। আল্লাহ বিহাদিয়াতিকুম তাফরাহুন ইরজি ইলাইহিম ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিন লা কিবালা লাহুম বিহা। এই সুলাইমান নবী আসল বিসমিল্লাহ করুক, সুলাইমান নবী আসল বিসমিল্লাহ করুক। বিলকিস রানীর স্বর্ণ সিংহাসনের লোভে স্বর্ণ দেখে সুলাইমান নবী পাগল হয় নাই। বিসমিল্লাহর সাথে সম্পর্ক, রহমানের সাথে সম্পর্ক, মাওলার সাথে সম্পর্ক। এবার বিলকিস রানী সুলাইমান মন্ত্রীদেরকে ডাক দিছে, তাই বিলকিসের সব ফিরাই দিলাম, এবার বিলকিসরে সংস্কার করা লাগবে। এই হুদুদের কথা কি করা লাগবে? সংস্কার করা লাগবে। ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়াকুম ইয়াতিনি বিআরশিহা। এই বিলকিসের সংস্কার কেমনে করুম, বিলকিসের সিংহাসন কেমনে আনুম? মন্ত্রী পরিষদের বৈঠকে বসছে, মন্ত্রী পরিষদের জিনেরা আছে, দৈত্যরা আছে, ওলামায়ে কেরাম আছে। আল্লাহু আকবার। ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ, সুলাইমান আগে সব মুআন্নাস, বিলকিস রানীর কথা। এবার ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ, ও আমার মন্ত্রী পরিষদ, আইয়াকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আইয়াকুনি মুসলিমিন। বিলকিস রানী বিসমিল্লাহ গ্রুপ দিকে ডরাইছে, স্বর্ণ দিয়া পাগল বানাইতে পারে নাই, এমপিগিরি দিয়া পাগল বানাইতে পারে নাই, নির্বাচনের লোভ দিয়া টোপ দিয়া পাগল বানাইতে পারে নাই। বিলকিস রানীর সংস্কার করা দরকার। তাহলে বিলকিস রানীর সিংহাসন কে আনবা? ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। আল্লাহ, জিনদের মধ্যে থেকে ইফরিত কয় আমি আনবো, আনতাকুমা মিন মাকামিক। এক মন্ত্রী কয় আপনার চেয়ারে বসার আগে আমি নিয়ে আসবো। আপনি যে চেয়ারে বসে রয়েছেন, এই এজলাস চালাইতে আসেন, এই এজলাস ভাঙার আগে আমি সংস্কার করিলাম। বিলকিস রানী ধরে আনো। ওয়াইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। সুলাইমান কয় না, আরো আগে সংস্কার করা দরকার। নির্বাচন না সংস্কার দরকার, নির্বাচন না সংস্কার দরকার। টিওলো পরিবর্তন করা দরকার, ডিসি পরিবর্তন করা দরকার, ডিসি আল্লাহওয়ালা হওয়া দরকার, উপজেলা চেয়ারম্যান আল্লাহওয়ালা হওয়া দরকার, মেম্বার আল্লাহওয়ালা দরকার, ভাইস চেয়ারম্যান আল্লাহওয়ালা হওয়া দরকার, অফিসার সিও এডিও এডিসি আল্লাহওয়ালা হইলে সংস্কার হয়। অন্যথায় নির্বাচন দিয়া চোরের দল আবারও ভাগ করবে, সংস্কার হবে না। ও ওহির ইলমওয়ালারা, এক গাথায় সুতাঘাত, এক মালায় সুতাঘাত, ডাক দাও না আল্লাহ। বিসমিল্লাহ ওয়ালারা দুনিয়ার লোভে পাগল হয় না, দুনিয়ার মোহনায় পাগল হয় না, দুনিয়ার সিটে পাগল হয় না। কয়টা সিট দিবা, কয়টা ভোট দিবা, কয়টা কি দিবা? আমাদেরকে তো মাওলায় কোরআন দিয়া দিছে। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফু। ও একজন কোরআনওয়ালা 8 বছরের বাচ্চা আসিফ মাহমুদ দাঁড়াইয়া, আসিফ মাহমুদ দাঁড়াইয়া বলে পয়গম্বর সুলাইমান চিন্তা নাই, বিলকিসের সংস্কার আমি আপনার চোখের পলক পড়ার আগে করব। ফালাম্মা রাআহু মুস্তাকিরান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। কোরআনওয়ালা যার কাছে ওহীর ইলম ছিল, আসমানের নবুয়তের ইলম ছিল, মাওলার মারিফাতের ইলম ছিল, প্রেমের ইলম ছিল, বিলকিসের সিংহাসনে আঙ্গুলের মাথা দিয়ে লয়ে আইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার ফালাম্মা রাআহু মুস্তাকিরান ইনদাহু, সুলাইমান নবী যেই সংস্কার করা বিলকিসের সিংহাসন দেখছে, ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি, হাযা মিন ফাদলি রাব্বি। সুলাইমান
বিসমিল্লাহ ওয়ালা মারিফাত ওয়ালা প্রেম ওয়ালা নবী ওয়ালা। এবার সিজদায় যায় কাঁদে আর বলে এটা আমার মাওলাই দান করছে, এটা দুনিয়ার কোনো যোগ্যতার দ্বারা হয় নাই, দুনিয়ার কোনো ক্ষমতার দ্বারা হয় নাই। এ আওয়ামী লীগ ফ্যাসিস্ট করাইছে কারো জোরে না, ওলামায়ে কেরামের চোখের পানির বন্যা, আল্লাহ ওয়ালাদের কান্নায়, আল্লাহ ওয়ালাদের সিনার ভিতরের ব্যথায়। ও ওলামারা, ও তোলাবারা, হাযা মিন ফাদলি রব্বি, এটা আমার মাওলার দয়ার দ্বারা হইছে। এখন যদি আমরা করছি দাঁড়ায় যাও, মার্কা লইয়া দাঁড়ায় যাও, পাগড়ি লইয়া দাঁড়ায় যাও, আল্লাহ কয় দাঁড়াইলে পাঙ্খা মার্কাওয়ালারা সিট যদি না পাও, জামাতওয়ালারা 30টা সিট যদি পাও, দেওয়ালগড়িওয়ালারা সিট যদি না পাও, রিক্সাওয়ালারা সিট যদি না পাও, বিএনপি যদি আবারও ক্ষমতায় যায়, 6 মাস পরে আবার আওয়ামী লীগ এসে হরতাল করবো। সুর যদি এখনো এক না হয়, এখনো যদি মৌমাছির মতো এক না হও, এখনো যদি মৌমাছির মতো গান না মিলাও, মৌমাছির মতো কণ্ঠ না মিলাও, মৌমাছির মতো জবান পাক না বানাও, দিল পাক না বানাও, খানা পাক না বানাও, জামা পাক না বানাও, এখনো যদি বড় বড় বক্তা, বড় বড় হোমরা, বড় বড় নেতা, এখনো যদি সিটের জন্য এখনো যদি ভাগাভাগি করো, মৌমাছির মতো মুমিনের কণ্ঠ আলাদা বানায় নাও, তাহলে সাবধান সাবধান। আমি বাদশারে নামাইতে পারি, আবার উঠাইতে পারি। এক বাদশারে আমি কন্ট্রোল করে দিলাম, পেশাব বন্ধ করে দিলাম। হাকিমুল উম্মাত থানবী বলে এবার বাদশা কই যাবে, পেশাব বন্ধ হয়েছে, পেট ফুলে গেছে, কয় জলদি লাও, ডাক্তারখানায় লাও, অ্যাম্বুলেন্স লাও, বার্ড এনে নাও, ইসলামী ব্যাংকে নাও, হাসপাতালে নাও, কোনোটাই কাজ হয় না, কোনো ওজা কবিরাজে কাজ হয় না। কয় এবার এই ওষুধে রোগ মোল্লা ছাড়া আর কেউ ছাড়াই পারবো না। এবার বাংলাদেশের যে অবস্থা, আওয়ামী লীগের পরীক্ষা, বিএনপির পরীক্ষা, জাতীয় পার্টির পরীক্ষা, সব দলের পরীক্ষা শেষ। এবার বাংলাদেশে যদি সংস্কার করতে হয়, বাংলাদেশ যদি জনসাধারণের আস্থা বাজন আনতে হয়, মানুষের হৃদয় শীতলতা করতে হয়, তাহলে কোরআনের শাসন ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। কোরআনের শাসন আনতে হবে, কোরআনের প্রেম লাগাইতে হবে। ও মাওলানা, তুমি এখনো নজরে অন্য কিছু দেখো, আল্লাহর নবী বলে অন্য কিছু দেখিও না, কোরআন দেখো, আল্লাহ দেখো। কোরআনের প্রেমওয়ালারা, কোরআনের ওহীওয়ালারা, লা তামুদ্দান্না আইনাইকা, নজর অন্যদিকে তাকাইও না। তো মোল্লা জীবনও সাধারণ কোনো ইমাম ছিল না, কোনো সেক্রেটারি প্রেসিডেন্টের খাতির করতো না, সুদখোর ঘুষখোরের বাড়ি ভাত খাইতো না, সুদখোর ঘুষখোরের বাড়ি ভাত খাইতো না, মিথ্যা কথা কইতো না, প্লাস্টিকের মোবাইল চালাইতো না। মোল্লা জিয়ন রে ডাক দিছে। এবার মোল্লা জিয়ন কয় বাচ্চার পেশাব বন্ধ হয়ে গেছে, বাচ্চার পেশাবের তাবিজ দেন। তাবিজ একটা দিতারি, বাচ্চার রাজত্বের অর্ধেক লিখে দিতে হইব। তাবিজ একটা, তাবিজ একখান দিতারি। কয় মৌলবী কি কন, বেতন কন 3000 টাকা, এক তাবিজ হয়তো 1.5 টাকা, 500 150 টাকা। আজকে এক তাবিজে কয় না, আজকে যে তাবিজ, এই তাবিজ নিতে গেলে বাচ্চার রাজত্বের অর্ধেক লিখে দেওয়া লাগবে। কয় তবুও দেন, বাদশার পেশাব জারি। তো মোল্লা জীবন তাবিজ লেখছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সাবে মাসানি, সাবে মাসানি 7 জিবি দ্বারা নেটওয়ার্ক চালাইলে জর্দান দেখা যায়, ফ্রান্স দেখা যায়, ইটালি দেখা যায়। তুমি কেন কোরআনের নেটওয়ার্ক শুয়া শুয়া মাওলা প্রেমে দাঁড়াইলে আল্লাহ দেখো না? কেন দেখো না? ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, জিবি আছে, ব্যাটারি আছে, ডিসপ্লে যদি নষ্ট হয় মোবাইলে দেখা যায় না। ও মাওলানা, বুখারীর ইলম আছে, তিরমিজির ইলম আছে, আবু দাউদের ইলম আছে, জালালাইন পড়ায়, বক্তা মার্কা মারা, কিন্তু নামাজে দাঁড়াইলে আল্লাহ দেখে না, ডিসপ্লে নষ্ট হয়ে গেছে। ডিসপ্লে ঠিক বানাও। ডিসপ্লে কেমনে ঠিক বানাবে? ডিসপ্লের উপরের প্লাস্টিক ফালায়া দিয়া রদ্দু ইলাল্লাহ, রদ্দু ইলাল্লাহ। কত দিকে দৌড়াইলা, কত প্রেম দেখলা, কত জাগতিক শক্তি দেখলা, কত নেতার নেতৃত্ব দেখলা, কত স্লোগান দেখলা। একদিনও আনা আল্লাইলি ওয়া আনা আন-নাহার ইয়া আইয়ুহাল মুযাম্মিল
الليل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل মাওলা প্রেমের নেশাতে রাতে তাহাজ্জুদে কখনো ইশারার নামাজের পরে কখনো আওয়াবিনে কখনো বুখারী মোতালায় কখনো তিরমিজির মোতালায় কখনো রাষ্ট্রের সংস্কারের মোতালায় কখনো গরিব মানুষের দুয়ারে গাছতে কখনো জিকিরের খানকায় কখনো আল্লাহওয়ালার দরবারে কখনো অভাবীর দরবারে যে আল্লাহওয়ালা মানুষের দিলগুলি আল্লাহর সাথে লাগাও রদ্দু ইলাল্লাহ তুমি আমার বান্দাদেরকে আল্লাহর সাথে মিলাইয়া রাতে যদি আল্লাহর সামনে দাঁড়াইতে দেরি আল্লাহ দেখতে দেরি হয় না ডিসপ্লে পাক বানাও এই ডিসপ্লের মধ্যে নোংরামি দিয়া ভরা আমি বুখারী পড়াই আমি বক্তা আমি খতিব আমি ডিসি সাহেবের সম্পর্ক আছে আমার লগে বিএনপির নেতার লগে খাতির আছে আমি ভালো আমার বয়ানে ভালো আমার যোগ্যতাই ভালো এই আমি ভালো এটাতে ডিসপ্লে নষ্ট হয়ে যায় আমি ভালো তাতে ভিতরে ডিসপ্লে আল্লাহ মিলে না ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়া তাওয়াকু ওয়া মুকিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা সব আছে প্রত্যেকের কাছে মোবাইল আছে জিকির নাই প্রত্যেকের আছে সংবাদ আছে অফিস আছে নেতাগিরি আছে তেলাওয়াত নাই ফজরের সময় তেলাওয়াত গ্রামে মতো গ্রামে তেলাওয়াত নাই অফিসে তেলাওয়াত নাই অফিস রুমে পত্রিকা আছে অফিস রুমে 8-10টা মোবাইলের হুজুর আছে মোতালা করনেওয়ালা হুজুর নাই তেলাওয়াত করনেওয়ালা হুজুর নাই তাহাজ্জুদ করনেওয়ালা হুজুর নাই চোখে পানি ফলানোওয়ালা মাওলানা নাই হাযা মিন ফাদলি রাব্বিকা দেয়ার বলে এটা আমার কোনো যোগ্যতাই না এটা আমার মাওলায় দেনেওয়ালা যে মাওলা প্রেমে দেওয়ানা হয় মরুদ্দু ইলাল্লাহ সব বাদ দিয়া ওই এলেম সিনায় লাগাইয়া বিসমিল্লাহ বলার মার্কা লাগাইয়া আল্লাহ প্রেমে যে রাত্রে দাঁড়ায় আল্লাহ বলে আমার প্রেমে যে নাশাত হয়ে যায় আমিও তার প্রেমে দেওয়ানা হয়ে যায় কোরআন খুলতে দেরি আল্লাহ দেখতে দেরি হয় না ডিসপ্লে পাক বানাইলে মাওলার সামনে দাঁড়াইতে দেরি আল্লাহ দেখতে দেরি হয় না আল্লাহ মিলতে দেরি হয় না মোল্লা জীবন কয় বিসমিল্লাহ 7 জিবি দিয়া তাবিজ দিছে বাদশার পেশাব জারি হয়ে গেছে বাদশা এবার বাদশার পেশাব জারি হয়েছে তো হয়েছে চলে তো চলে পুরা কামরা পেশাব দিয়া বইরা গেছে উড়ান পেশাব দিয়া বইরা গেছে ল্যাপটপ পেশাব দিয়া বইরা গেছে কয় কিরে সব পেশাবের গন্ধ আর গন্ধ নোংরামি আর নোংরামি এক জালেম খেদাইলাম সব জায়গায় দুর্গন্ধ দিয়া ভরা ময়লা দিয়া ভরা সান্দাবাজ দিয়া ভরা ধান্দাবাজ দিয়া ভরা নেত্রী দিয়া ভরা ল্যাংড়া দিয়া ভরা পাতি নেতা ল্যাংড়া নেতা মুলা নেতা খয়রতি নেতা সব কানা নেতা দিয়ে মার্কা দিয়া সব পেশাবের গন্ধ দিয়া ভরা বাচ্চার পেশাব করে এর পরে সবাই কাঁদে কিরে পেশাব জারি করলি রাষ্ট্রের অর্ধেক নিয়ে নিলি কি সংস্কার হইলো আরে এই মোল্লা জীবনে মৌলানা এই মৌলানা সাহেব এই বুখারী পড়নেওয়ালা তুই কি পেশাব জারি করলি অর্ধেক লইয়া গেলি পেশাব ঠিক করতে গেলে বাকি অর্ধেক লিখে দেওয়া লাগবো এক তাবিজে অর্ধেক নিলি আরেক তাবিজে বাকি অর্ধেক পেছানা কাম হইব না আবার মোল্লা জীবন লেখে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম সবে মাসানি ঠিক বানাও রবের ঠিক বানাও রহমানের প্রেম ঠিক বানাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ঠিক বানাও ইয়াকা নাবুদু তোমার আমার সাথে মাওলার বান্দার সম্পর্ক বন্দেগীর সম্পর্ক ঠিক বানাও মাওলার কাছে ভিক্ষার মতো ফকিরের মতো চাইতে থাকো চাওয়া ঠিক বানাও দেখা ঠিক বানাও দাঁড়ানো ঠিক বানাও দিল ঠিক বানাও সবে মাসানি ঠিক বানাইলে আমি আল্লাহ আমার প্রেমের চিঠি দিয়ে দে একটা প্রেমের চিঠি দিলাম একটা ওহির নবুয়তের চিঠি দিলাম এটা ডিসপ্লে লাগাইলা না এবার
এবার বাকি অর্ধেক দিছে, বাদশার পেশাব বন্ধ হয়ে গেছে। এবার রাষ্ট্রের মালিককে মৌলানা, রাষ্ট্রের দলিল কার কাছে? দেশের দলিল কার কাছে? মোল্লা জিউনের কাছে। এবার মোল্লা জিউন বাদশা কয় কি রে আমার সব লয়ে গেলি, যান আমনে যান, হাসিনার মতো গড়ি বাড়ি লয়ে যান। এবার মোল্লা জিউন বাদশার দলিল, দেশের দলিল ছিঁড়ে এমনি ছিঁড়ে এমনি ছিঁড়া এবার মুখ, যে সারা ঘরের মধ্যে মুখ দিয়ে ভরে না, পেশাব দিয়ে ভরে না, এবার নৌকা বানাইয়া মুখের মধ্যে বাসাইয়া দিছে, নৌকা বানাইয়া। তো বাদশা কয় কিরে করলি নাকি? এই রাষ্ট্রের জন্য কত চাঁদাবাজি, কত ধান্দাবাজি, কত মারামারি, কত কাটাকাটি, কত কুপাকুপি, কত পাথর দিয়ে মারলাম, কত চাঁদা করে মারলাম, মহিলা মারলাম, জাহিলিয়াতের যুগের মতো কত কিছু করলাম, কত লোকের আয়না ঘরে মারলাম, কত শাইখুল হাদিসের জেলখানায় নিলাম, চরমনায় পীর সাহেবের জেলখানায় নিলাম, মামুন সাহেবের জেলখানায় নিলাম, আইবি সাহেবের জেলখানায় নিলাম। কিরে মৌলানা, তুই রাষ্ট্রের পাগল না? তুই এই রাষ্ট্রের দলিল মুতের মধ্যে ভাসাইয়া দিল। রাষ্ট্রের দলিল নৌকা, রাষ্ট্রের নৌকা মার্কা, এটা দিয়ে তুই মুতের মধ্যে ভাসায় দিলে। এবার মোল্লা জীবন বলে হাযা মিন ফাদলি রাব্বি, আমি আমার মাওলা, আমার ভিতরে সবে মাসানি আছে। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আমার মাওলার হৃদয় কোরআনের প্রেম দিছে, ওহির প্রেম দিছে, নবুয়তের প্রেম দিছে, মাওলার ইলমের জ্ঞান দিয়ে দিছে। তার সিনার মধ্যে নবুয়তের ইলম আছে। মাওলা দেখলি মাওলা দেখে, দাঁড়াইলেই মাওলা দেখে, জিকির করলেই মাওলা দেখে, তাহাজ্জুদে মাওলা দেখে, তেলাওয়াতে মাওলা দেখে। সে নৌকার পাগল না, ধানের শীষের পাগল না, মার্কার পাগল না, সে তো বলে সব যাক আমি আমার মাওলার পাগল। সে স্রোতে ভাসে না। ওয়ালা তামুদ্দান্না আইনাইকা, ও ইলমওয়ালারা, ও কোরআনওয়ালারা, ও উলামা মন্ত্রী পরিষদেরা, যেখানে সেখানে তাকাইও না, যেখানে সেখানে মিটিং করিও না, যেখানে সেখানে হোটেলে বসিও না। যদি বসাই লাগে সব উলামায়ে মাওলার ওহী লইয়া বসে যা। কারা কারা রাজি আছে ওহী লইয়া বসতে? ওহীর ইলমওয়ালারা। ওয়া মৌমাছির উপরে তিনটা ওই তিনটা আদেশ, তোর উপরে পুরা কোরআন দিলাম, পুরা প্রেম দিলাম, পুরা মারেফাত দিলাম।